প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসলে আমার রান্না বান্নাটা একটু লেট হয়ে যায় অন্য দিনের তুলনায়, কারণ ওই দিন বৃহস্পতিবার মানে হচ্ছে লক্ষ্মীবার। তো সকালে ঘুম থেকে উঠে আগে স্নান শেষে ঘর পরিষ্কার করে একদম চলে যায় ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য মা লক্ষ্মী। অন্যান্য বারে তো আমার শাশুড়ি মা পূজা দেয়, কিন্তু বৃহস্পতিবার আসলে মা লক্ষ্মীর যে ঘরটা সেটা আমি বসাই। পূজা দেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডিমটা সিদ্ধ করে আমি এখন ছিলে নিচ্ছি। ডিম রান্না করব আজকে। ফ্রিজ থেকে উচ্ছে আর এঁচুড় নামিয়ে রেখেছিলাম রান্না করার জন্য, কিন্তু পরে আর এঁচুড়টা রান্না করিনি, ফ্রিজেই তুলে রেখেছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে, 1টা কিংবা 1:30টার মতো বাজে। ছেলের অনেকটা খিদা লেগেছে, এঁচুড়টা রান্না করতে অনেকটা টাইম লাগবে। তো ভাবলাম যে কালকে একবারে রান্না করব, যেহেতু কালকে ফ্রাইডে মানে শুক্রবার, ওর বাবা বাসায় আছে, তখন রান্না করব। মানে ইজি যে রান্নাগুলো সেগুলোই করেছি। তো পেঁয়াজ দিয়ে আমি ডিম রান্না করেছিলাম আর উচ্ছে আর আলু ভাজা করেছিলাম। অবশ্য কালকের ডাল ছিল, আম ডাল, আবার ফ্রিজে মাছ রাখা আছে, মাছ রান্না করা কালকে, এগুলো পরে গরম করে নিব। ওর বাবা আস্তে আস্তে একদম রাতে এসে একবার ভাত খাবে। তো সবসময় তোর বাবাকে দুপুরবেলা ভাত দিয়ে দেই যাওয়ার সময় দোকানে, কিন্তু আজ কয়দিন ধরে ওর বাবাকে দিতে পারছি না ভাত। তো শনিবার থেকে আবার ওকে কন্টিনিউ ভাত দিব। যখন ও ভাত নিয়ে যায় তখন আমি অনেক কিছু রান্না করে দিই, আর যখন আমি একা থাকি বাসায় তখন এত কিছু রান্না করতে ভালো লাগে না, সে রাতে এসে খায়। তো রাতের বেলা তো এত কিছু ভালো লাগে না খেতে, তো শর্টকাট রান্না করে সেরে ফেলি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আজ এইটুকু। সবাই ভালো থাকবেন, টাটা।